ঘরে থাকা কিছু পরিমাণ সবজি দিয়ে কিন্তু মিক্স সবজি বানিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয় এরকম মিক্স সবজি, তাও আবার বড়ি থাকলে তো যে কোনো সবজির স্বাদ পরিবর্তন হয়ে যায়, তাই না বলো বন্ধুরা? নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও বন্ধুরা তোমাদের সামনে। প্রথমে নিয়েছি গাজর আর মূলোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর বিনসটাকেও কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু। আমার কাছে যে পরিমাণের সবজি ছিল কিন্তু আমি সেই পরিমাণের সবজিগুলোই নিয়েছি, তোমরা চাইলে কিন্তু আরও সবজি অ্যাড করতে পারো। আর এখানটায় নিয়েছি একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা, আর এই যে নিয়েছি বড়ি তো লাগবেই বন্ধুরা, বড়ি থাকলে সবজির স্বাদ কিন্তু পরিবর্তন হয়ে যায়। আর এখানটায় নিয়েছি আদা আর জিরে বাটা, বাস এইটুকুই মশলা। চলো কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা, এবার দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা এবার খুব ভালো করে গরম করে নেব। এবার আগে বড়িটাকে ভেজে নিচ্ছি তেলে। তোমরা চাইলে কিন্তু তেল না দিয়েও ভেজে নিতে পারো বড়িটা, এমনি শুধু কড়াইয়ে মানে শুকনো খোলাতেই কিন্তু বড়িটা ভেজে নিতে পারো। আমি তেল দিয়ে ভেজে নিয়েছি আজকে, বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। বড়িটা ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গাজর। ব্যাস গাজরটাকেও বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। সব সবজিগুলোই কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে। সবজিগুলো কিন্তু আলাদা আলাদা করে ভেজে নিলে বেশ ভালোই লাগে এই মিক্স সবজিগুলো খেতে। গাজর ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি বিনস। ব্যাস বিনসটা এবার খুব সুন্দর করে ভেজে নিতে হবে। বিনস ভালো করে ভাজা না হলে কিন্তু একদমই ভালো লাগবে না সবজিটা, সেই জন্য বিনসটা বেশ ভালো করেই ভেজে নিতে হবে। তো দেখো একটু টাইম নিয়ে বিনসটাকে ভেজে নিতে হবে। প্রায় ভাজা হয়েই এসেছে, আর একটুখানি ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা এখানে আরও অনেক রকমের সবজি অ্যাড করতে পারো, আমার কাছে যেটুকু অ্যাভেলেবেল ছিল সেটুকুই দিয়েছি। বিনস ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি মূলোটা বেশি ভাজার প্রয়োজন নেই বন্ধুরা, বেশি ভাজার কোনো দরকার নেই, মূলোটা এমনিতেই গলে যাবে কিন্তু। তো হালকা ফুলকা ভেজে আমি নামিয়ে নেব। তো দেখো প্রায় ভাজা হয়ে এসেছে, আর একটুখানি নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। ব্যাস এবার নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। আলুটাকে কিন্তু আবার বেশ ভালো করে ভেজে নেব, বেশ লাল লাল করে আলুটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটাকে ভেজে নিচ্ছি। যে কোনো সবজিতে আলু ছাড়া ভালো লাগে না, আমার তো ভীষণ ভালো লাগে আলু খেতে। আমার সবজিতে আলু না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে 5 ফোড়নে দিয়ে দিয়েছি কেটে রাখা একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। আমার ঠান্ডা লেগেছে তো বন্ধুরা, সেই জন্য একটু কথা বলতে অসুবিধা হচ্ছে। টমেটোটা ভালো করে ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা জিরে বাটা, তার মধ্যে হালকা করে জল দিয়ে দিয়েছি, একদম সামান্য পরিমাণে। ব্যাস এবার খুব সুন্দরভাবে মশলাটাকে ভাজা ভাজা করতে হবে। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, আদা জিরে বাটাটা। এবার দিয়ে দিয়েছি হলুদ, স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো। আবারও খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। একটু জল দিয়েছিলাম মাঝখানে, জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিলাম। এই যে জল দিয়ে দিলাম, জল দিয়ে আবার মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটাকে কিন্তু বেশ ভালো করেই কষিয়ে নিতে হবে। যে কোনো সবজির একটা মেন ব্যাপার থাকে মশলা কষানো, যত ভালোভাবে মশলা কষানো হবে ঠিক ততটাই সুন্দর কিন্তু সবজিটা খেতে হয়। তো মশলা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা বড়ি সব সবজি মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস এইভাবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, মানে মশলার সাথে আর কি কষিয়ে নিলাম। দিয়ে দিয়েছি জল পরিমাণ মতো। তো জলটা দিয়ে দিয়েছি, জল দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ওই 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে দেখো এখনও আলুটা সেদ্ধ হতে লাগবে। এই আলুটা একটু লেটেই সেদ্ধ হচ্ছে, সেই জন্য কিন্তু আমি আবারও নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব। খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি, আবারও ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর খুলে নিয়েছি আবারও। বেশ কিছুক্ষণ পর খুলে নেওয়ার পর কিন্তু এবার একটু ঘেটে ঘেটে দেবো। একদম সেদ্ধ হয়ে গেছে সব সবজি, ঘেটে ঘেটে দেবো। এইভাবে ঘেটে দিলে কিন্তু বেশ ভালো লাগে আমার। তোমরা চাইলে গোটা গোটা রাখতে পারো, কিন্তু আমার মনে হয় যেন ঘেটে দিলে সবজির স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়, সেই জন্য আমি ঘেটে ঘেটে দিয়েছি। তো সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে।
সবজি কিন্তু একদম কমপ্লিট বন্ধুরা, এবার নামিয়ে নেব। তো একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আজকে ভয়েস দিতে গিয়ে সত্যি অনেকটা অসুবিধা হলো, তোমাদেরও হয়তো শুনতে অসুবিধা হবে, যেহেতু ঠান্ডা লেগেছে, জ্বর আছে না, ভয়েসটা একদমই খারাপ হলো আমি বুঝতে পারছি। তো সবাই ক্ষমার চোখে দেখো বন্ধুরা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও অনুপ্রেরণা দেয় নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো সবাই খুব ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। ওকে, টাটা, বাই বাই বন্ধু।